অগ্নিসংযোগ করতে পারে, এটা আমাদের কাছে আগেই শাসক দলের মধ্যে সবাই খারাপ এটা আমরা বলবো না, একটা অংশ আমাদেরকে জানিয়েছে যে শাসক দলের থেকেই প্ররোচিত করা হচ্ছে অফিসটা ভাঙার জন্য। এবং আমরা এটা পুলিশের দৃষ্টিতে তখনই নিয়ে গেছি, জানানো হয়েছে। এখানে যে ঘটনাটা ঘটল, থানার সেন্টিপোস্ট থেকে কিন্তু অফিসটা দেখা যায় 50 হাতও হবে না, একদিকে পার্টি অফিস, উল্টো দিকে থানা। এবং এদের সামনে ঘটনাটা সংঘটিত হতো, একটা লোককে বাধা দিলেন না, ধরলেন না। এর থেকে পরিষ্কার যে এ রাজ্যে কী শাসন তারা চাইছে, একদলীয় শাসন ব্যবস্থা। এ রাজ্যের জনগণ এটা মাথা পেতে মেনে নেবেন আমরা বিশ্বাস করি না। তারা মনে করেছে যে এসব করে মানুষের ঘরে ঢুকিয়ে দেবে না, মানুষ রাস্তায় নামবে। আজকেও তো আমরা দেখলাম এই ঘটনার পর প্রতিবাদী বিক্ষোভ মিছিল হয়েছে, থানার সামনে বিক্ষোভ দিয়ে করেছে, কিন্তু কোনো জবাব তারা দিতে পারেনি। কী জবাব দেবে? থানার সামনে ঘটনা তো কোনো জবাব দিতে পারে না। আমরা আশা করি এই রাজ্যের মানুষ এটার বিরুদ্ধে অতীতেও সোচ্চার হয়েছেন, আগামী দিনেও সোচ্চার হবে। এবং এটা করে বামপন্থীদের যে আন্দোলন গড়াই বা সিপিএমদের গড়াই আন্দোলনকে স্তব্ধ করে দিতে পারবে না।